যারা জেনারেল ওয়াকারের মতো যারা দেশটাকে স্থিতিশীল করে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সহায়তা প্রদান করছেন, তাদের মতো ভালো মানুষকে সরিয়ে ফেলার চেষ্টা করার জন্য তারা সর্বত্র সক্রিয়। তাদের এই অপচেষ্টাকে নৎসাৎ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। আর জিয়াউল আহসানের কাছে সারা দুনিয়ার শেখ হাসিনার সমস্ত কুকর্মের সাক্ষী রয়ে গেছে। এই জিয়াউল আহসান হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকীর সকল কুকর্মের সাক্ষী। তাকে গ্রেফতার করে তার কাছ থেকে সকল কিছুর সাক্ষী আদায় করে এটা আন্তর্জাতিক আদালতে দেওয়া হোক, এবং বাংলাদেশে যে মামলাগুলো হবে তাতেও সেটা ব্যবহার করা হোক। আন্তর্জাতিক আদালতে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে যেন সে পৃথিবীর কোনো জায়গায় শান্তিতে না থাকতে পারে, তাকে গ্রেফতার করা হয় দেখা মাত্রই। এবং এটাও খেয়াল রাখতে হবে জিয়াউল আহসান যেন আত্মহত্যাও না করতে পারে, কারণ সে একটা প্রাইম উইটনেস, তাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। জেনারেল ওয়াকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এই খুনি হাসিনার উচ্চপদস্থ যারা সেনাবাহিনীর অফিসার রয়ে গেছে, তারা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশে মার্শাল ল জারি করতে, যেন বাংলাদেশে মার্শাল ল জারি করলে কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার কেউ থাকবে না, এবং এই সুযোগে তারা আবার ক্ষমতায় টিকে যাবে এবং তারা বন্দুক নিয়ে আবার দেশে ঘুরে বেড়াবে এবং হাসিনাকে আবার ফেরত আনার রাস্তা করবে। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। তাই আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল পদবীর দেশপ্রেমিক সৈনিক, ওয়ারেন্ট অফিসার্স এবং সকল পদবীর ইয়াং অফিসার্স, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে কোনো মূল্যের বিনিময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নিরাপত্তার জন্য সদা সর্বত্র প্রস্তুত থাকুন। কারণ জেনারেল ওয়াকার যদি নিরাপদ থাকে, ওনাকে যদি ক্ষমতাচ্যুত করার কোনো চেষ্টা করার সুযোগ না পায়, তাহলে বাংলাদেশ যেইভাবে আস্তে আস্তে আগাচ্ছে পরিকল্পনা করে একটা সুন্দর বাংলাদেশের দিকে ফিরে যাওয়ার এবং সব কিছু পুনর্গঠন করার, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আর নয়তো কিন্তু সব ধসে পড়বে, স্বৈরাচারী হায়না সরকার আবার কিন্তু বাংলাদেশে ঢুকে যাবে ভারত সহকারে। আমি সবসময় প্রায় ভিডিওতেই বলেছি কয়েকটা কথা। একটা হচ্ছে এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। তো ওই হাসিনার দিন ওই দিন কিন্তু নিয়ে আসছে, আবার এই দিনে কিন্তু ওই দিনকে নিয়ে আসছে। হাসিনার উপঢৌকনে, হাসিনার দেয়া ঘুষে সশস্ত্র বাহিনী, পুলিশের যারা মনে করেছিল যে তাদের এই দিন কোনোদিন দেখতে হবে না, তারা বোকার রাজ্যে বসবাস করছিল। তারা কোনোদিন ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। সামরিক বাহিনীতে চাকরি করে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, কিন্তু আসলে কোনো সামরিক ইতিহাস থেকে জ্ঞান অর্জন করতে পারেনি। পৃথিবীর ইতিহাস পড়লেই জানা যায় যে কিভাবে স্বৈরাচারীদের পতন হয়েছে, ধ্বংস হয়েছে, এবং তার সাথে তাকে সমর্থন করা, সেই ধরনের ফ্যাসিস্টদেরকে বা স্বৈরাচারদেরকে সমর্থন করা সকল পদবীর লোকজনের ধ্বংস হয়েছে, করুণ পরিণতি হয়েছে। আজকে বরখাস্ত খুনি জিয়াউল আহসান পালাতে গিয়ে ধরা খেয়ে গৃহবন্দী আছে। কিন্তু মাননীয় সেনাপ্রধানের কাছে আমার প্রশ্ন, আমরা কেন একটা সেনাবাহিনীর বিবৃতি পাচ্ছি না, একটা অফিসিয়াল বিবৃতি কেন পাচ্ছি না যে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং কখন তার বিচার কার্য শুরু হবে? একইভাবে অন্যান্য সেনাবাহিনীর অফিসাররা যারা স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে এবং বাংলাদেশের এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে এবং তারা এখনো পর্যন্ত চাকরিতে বহাল থেকে মাননীয় সেনাপ্রধানকে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ক্ষতি করার চেষ্টা করছে,
তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এখনো কেন আমরা কোনো বিবৃতি পাচ্ছি না? আমি শুনেছি, কিন্তু জানি না, যাচাই করে দেখার সুযোগ হয়নি এটা সত্যি কতটুকু। আমি শুনেছি প্রাক্তন ডিজিএফআই সাইফুল আলম, আরেক চরম খুনি, কুখ্যাত এক ব্যক্তি, চরিত্রহীন এক ব্যক্তি, সে নাকি, তাকে ফরেন মিনিস্ট্রিতে দেওয়া হয়েছিল, সে নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছে, মালয়েশিয়ায় চলে গেছে। বাকি এরকম সবাই একজন একজন করে পালিয়ে যাবে। তাই মাননীয় সেনাপ্রধানকে অনুরোধ করছি, এদের সবাইকে শুধু কমান্ড থেকে সরালেই হবে না, এদের সবাইকে এমন জায়গায় ভরতে হবে, আলাদা আলাদা প্রিজন সেলে, যেন কেউ কারোর সাথে কোনো আলোচনা করতে না পারে। তাই এই যে এতগুলা রক্ত দিয়ে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো, যেটা বড়দের করা উচিত ছিল, এই সুযোগটাও কিন্তু হাতছাড়া করলে অস্তিত্ব থাকবে না। তাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল পদবীর সেনা, আপনারা প্রতিটা স্থানে সদা সর্বত্র জাগ্রত থাকুন, সচেতন থাকুন। সবসময় মনে রাখবেন, খুনি হাসিনার ছায়া শক্তি কিন্তু আপনাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। হাসিনা যখন ছিল তখন কিন্তু শত্রু চেনা সহজ ছিল, কিন্তু যেই শত্রুকে চেনা যায় না সেই সময় কিন্তু আরো ভয়ঙ্কর, সেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর। এখন ইউনিফর্ম পরেই ঘুরে বেড়াচ্ছে ভারত এবং হাসিনার ম্যান্ডেট নিয়ে, এজেন্ডা নিয়ে, যে কিভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা যায় বিভিন্ন বাহিনীর মাঝখানে, এবং যারা জেনারেল ওয়াকারের মতো যারা দেশটাকে স্থিতিশীল করে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সহায়তা প্রদান করছেন, তাদের মতো ভালো মানুষকে সরিয়ে ফেলার চেষ্টা করার জন্য তারা সর্বত্র সক্রিয়। তাদের এই অপচেষ্টাকে নৎসাৎ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। তাই আপনারা, আমি তবে মাননীয় সেনাপ্রধানের উদ্দেশ্যে একটা কথা স্পষ্ট করে বলি, আমি বুঝতে পারছি না আপনি এখনো কিভাবে মেজর জেনারেল হামিদকে, ডিজিএফআইকে, এই হাসিনার পোষা কুকুরগুলাকে, ভারতের পোষা কুকুরগুলাকে, ষড়যন্ত্রকারীগুলাকে এখনো আপনি কিভাবে তাদের নিজ নিজ পদে রেখেছেন? এই স্যার, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই, এই হাসিনার 5-7টা জেনারেল মিলে, অবসর সার্ভিং এবং অবসরপ্রাপ্ত মিলে, এই হাসিনার বসানো বঙ্গভবনে যে কি চুপ্পু ফুপ্পু নাম, এইসব চোর বদমাস চরিত্রহীনদেরকে বসিয়ে গেছে সমস্ত হাসিনার ইনস্ট্রুমেন্ট। এই চুপ্পুর অধীনে নেতৃত্বে হাসিনার পোষা কুকুর সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা পরিকল্পনা করছে আপনাকে ক্ষমতাচ্যুত করতে। তাই আপনি সর্বাত্মক হুঁশিয়ার হয়ে যান, এখানে কোনো লুকোচুরি ভালো মানুষ খেলার কিছু নাই। আপনি দেশপ্রেমিক যেই সব ব্রিগেডিয়ার জেনারেল, অন্যের পরের পদবী, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের যেই সব অফিসার আছে, তাদেরকে একজন একজন করে আপনি সাময়িক কমান্ডে দিয়ে দিন। ব্রিগেড কমান্ডারদেরকে সাময়িক ডিভিশন কমান্ডার পদে দিয়ে দেন, যাদের ব্যাপারে সন্দেহ আছে, যাদের চরিত্র সম্পর্কে আপনি এতদিন ধরে সেনাবাহিনীতে চাকরি করছেন, আপনি ভালো করেই জানেন। ব্রিগেড কমান্ডারকে, প্রয়োজনে ব্রিগেড কমান্ডারদেরকে আপনি সাময়িকভাবে বিভিন্ন ডিভিশন কমান্ডারের দায়িত্ব দিয়ে দেন যেখানে যেখানে প্রয়োজন। বিশেষ করে 9 ডিবের জিওসিকে সরিয়ে দিয়ে দেশপ্রেমিক বিশ্বস্ত কোনো জেনারেল যদি থাকে সেখানে বসিয়ে দিন। যদি কেউ না থাকে, প্রয়োজনে একটা জাদরেল ব্রিগেড কমান্ডারকে দায়িত্ব দিয়ে দিন, যার পরবর্তীতে ইনশাল্লাহ মেজর জেনারেল র্যাঙ্কে প্রমোশন হবে, অথবা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তখন যেই সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার। বাট এই মুহূর্তে আপনাকে এই কাজগুলো করতেই হবে। তারপরে আমি আসছি এখন বিএনপির ব্যাপারে। আমি বুঝতে পারলাম যে আপনারা 15 বছর বঞ্চিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কিন্তু বারবার ব্যাখ্যা করেছি। আমি কিন্তু এখন বলি নাই,
আমি 4 বছর ধরে অনেক ভিডিওতে বলেছি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে ভয়ঙ্কর সময় আসবে, কারণ হাসিনা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, এমনভাবে ব্যবস্থা করে গেছে যে তাকে যেতে হলে যেন এই বাংলাদেশের আর কোনো কিছু ঠিকমতো কাজ না করে। আপনি কি করে আশা করেন যে তড়িঘড়ি করে একটা নির্বাচন হবে আর আপনি ক্ষমতায় বসে যাবেন, মহানন্দে ক্ষমতার ধারী হয়ে যাবেন? শোনেন, প্রথম কথা হচ্ছে এই যে পরিবর্তন, বাংলাদেশে একটা গণজোয়ার হলো, এই জোয়ারের মাঝখানে এমন পরিবর্তন হবে আর কোনো পরিবার ভিত্তিক জমিদারির কোনো রাজাবাসার আর কোনো সুযোগ নাই। একটা দুইটা তাফাল্লিং করবেন, 2 নম্বরই করবেন, ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন, আবার কিন্তু গণজোয়ার শুরু হয়ে যাবে। কারণ এই বাংলাদেশের এই নবীনরা, এই ছাত্ররা এবং জনতারা প্রতিবাদ এবং সংগ্রাম এবং করতে শিখে গেছে। ওরা জীবন হাসি মুখে বুক পেতে জীবন দিতে শিখে গেছে। সুতরাং এখন কিন্তু আর আগের মতো কোনো ভবন টবন তৈরি করে কিন্তু ক্ষমতা চালানো যাবে না। আশেপাশে চোর বাটপার, উমুক সুমুক, গ্যাসুদ্দিন মামুন টামুন, এদেরকে রেখে কিন্তু আর দেশ চালানো যাবে না, কারণ দেশটা কারোর বাবার না। তাই বলছি, লাফালাফি বন্ধ করেন। ঠিক আছে, মনে রাখবেন, যত মিছিল করেন, রাজনৈতিক সভা করেন, সেটা আপনাদের অধিকার, কিন্তু আপনারা সংযতভাবে করেন, যেন যেই সরকার ব্যবস্থা তৈরি হচ্ছে এবং সশস্ত্র বাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সুন্দরভাবে। বাংলাদেশ কিন্তু অত্যন্ত ভঙ্গুর অবস্থায়। ছাত্ররা যদি চেষ্টা করতে পারে, যারা কোনো রাজনীতি করে না, যেভাবেই হোক সাহায্য করার, তাহলে তো আপনারা বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে, বিশেষ করে আওয়ামীর পতনের পরে আপনারা সর্ববৃহৎ, নিঃসন্দেহে এক সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং সঠিকভাবে নির্বাচন হলে আশা করা যায় ভবিষ্যতে আপনারা হয়তো আসতে পারেন, যদি জনতা ভোট দেয় ক্ষমতায় আসতে পারেন। তাই আপনাদেরকে এখন থেকেই দায়িত্ববানের মতো ব্যবহার করতে হবে, দায়িত্বহীনের মতো ব্যবহার করা আর যাবে না। কারণ বাংলাদেশে যেই কালো অধ্যায়ের মাঝে দিয়ে গত 15 বছর গেছে, এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তুলতে হলে একটা সত্যিকারের দেশপ্রেমিক এবং যোগ্যতাপূর্ণ নেতৃত্বের প্রয়োজন হবে। হালুয়া খাওয়া, মিনমিন করা নেতৃত্ব দিয়ে হবে না।